জিলহজ মাসের আজকে কোন জুমা? শেষ জুমা। আজকে কোন জুমা? শেষ জুমা। আজকে শেষ জিলহজ মাসে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস। আমাদের অনেকে আছে আমাদের জীবন থেকে শেষ, হয়তোবা আগামী একটা বছর আবার আমরা বেঁচে থাকব, আবার হয়তো এমন একটা জিলহজ মাস আমরা হায়াতের জীবনে আবার পাব। কিন্তু যারা আবার হায়াত না পাবো তাদের জন্য এই জিলহজ মাসের মাসও শেষ, জুমা শেষ। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা যে মূল্যবান একটা হায়াতের জীবন দিছে, এই হায়াতের জীবনকে মানুষ কদর করা, মূল্যায়ন করা। আপনি এই হায়াতের জীবনকে আপনি গনিমত মনে করেন। যদি আপনি এটাকে গনিমত মনে করেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনার এই হায়াতের জীবনকে আপনি কাজে লাগাইতে পারবেন। যেরকম যুদ্ধের ময়দানে যখন দুই পক্ষে যুদ্ধ হয়, এক পক্ষ যখন হেরে যায় তখন কি করে? যে পক্ষে জিতে গেল ওই পক্ষে তাদের যত গনিমতের যত সামান, যত অস্ত্র ভান্ডার যা আছে সব কি করে নিয়ে আসে। মানে এটা গনিমতের মাল, এটা নেওয়া কি আছে? জায়েজ আছে। তো তখন এই কোটি কোটি টাকার সম্পদ কেউ রাখি আসে, সবাই নিয়ে আসে। এরকম যেরকম এটা গনিমত হিসাবে যেরকম পয়সা রেখে আসে না, নিয়ে আসে, এটাকে গুরুত্ব দেয়। গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো তাদের আয়ত্ত করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে যে আমি হায়াতের একটা জীবন দিছি, এই হায়াতের জীবনটাকে আমি গনিমত হিসাবে তোমাকে দান করছি। তো তুমি যখন এই হায়াতের জীবনটাকে গনিমত মনে করতে পারবা, তাহলে যে তুমি এই হায়াতের জীবনকে তুমি কাজে লাগাইতে পারবে। তোমার এই গুরুত্বপূর্ণ মূল্যবান যে হায়াতের সময়টা, এটা তোমার কাজে আসবে। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, দেখেন আমরা আজকে দুনিয়ার মানুষ আমাদের যে গুরুত্বপূর্ণ যে হায়াতের জীবনটা, এই হায়াতের জীবনের মূল সময়টা, বেশি সময়টা আমরা কোন কাজে বেশি ব্যয় করি? দুনিয়ার কাজে বেশি ব্যয় করি। দুনিয়ার কাজে কি বেশি ব্যয় করি? দুনিয়াতে বেশি লাভবান হওয়ার জন্য। আখিরাতের কাজে আমরা বেশি আমাদের হায়াতটাকে আমরা খরচ করি না, ব্যয় করি না। আপনি দেখেন যখন আমরা নামাজ পড়তে আসি, ফজর নামাজ পড়ছি হচ্ছে 4:50-এ। 4:50-এর পর তো এই জুমার আগ পর্যন্ত, জোহর আগ পর্যন্ত আমাদের আর কেউ এমনও মানুষ আছে আর কোনো আল্লাহর কোনো কাজ করি নাই, আখিরাতের কোনো কাজ করি নাই। অনেক আছে ফজরের পরে একটু জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, এরপরে এশরাক নামাজ পড়ছে, তারপরে যে নিজের কামে কাজে ব্যস্ততা নিতে নিজে লেগে গেছে। আর অনেকে আছে আমরা ফজর নামাজও পড়ি না। এই জন্য দেখেন এই লম্বা একটা গ্যাপ, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিশাল লম্বা একটা গ্যাপ আমরা দুনিয়ার কাজের মধ্যে ব্যয় করেছি। কিন্তু অথচ আখিরাতের কাজে এখন আসছি আমরা সময় দেওয়ার জন্য। এই সময়টুকু দেওয়ার জন্য এসে আমরা তাড়াহুড়া করি, কখন নামাজ শেষ হবে, কখন আবার দুনিয়ার কাজে লেগে যেতে পারবো, কখন মসজিদে বের হয়ে যেতে পারবো, এই চিন্তা থাকে। অনেকে আছে সম্পূর্ণ নামাজটা শেষ করে বের হয়, অনেক আছে 2 রাকাত পড়ে ধরে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আমার আপনাকে আল্লাহ তাআলা যে হায়াতের একটা যে সময় দিচ্ছে, জিন্দেগি দিচ্ছে, এই হায়াতের জিন্দেগিটাকে আমরা কি করতে হবে? গনিমত মনে করতে হবে। যদি আমি আপনি গনিমত মনে করি, তাহলে দুনিয়ার যে আমরা কামাইয়ের জন্য যে দুনিয়াতে যে সময়টা আমরা ব্যয় করি, পাশাপাশি আমরা আল্লাহর রাস্তায় আখিরাতের লাইনেও আমরা সময় দিতে আমাদের ভিতরে কোনো বাধা আসবে? বাধা কি আসবে না, সময় দিতে পারবো। আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়া হবে, আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারবো, জিকির আজকার করতে পারবো, মানুষকে আমরা দান সজ্জা করতে পারবো, দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কাজ আছে ভালো ভালো কাজগুলো করতে পারবো। আর যদি না পারি
তাহলে আমার আপনার জিন্দেগিটা কেমন হবে জানেন? আল্লাহ তাআলা বলতেছেন আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, আপনি আমল করবে, আমল কি কাজ করবে, এত কষ্ট করবে, এত পরিশ্রম করবে, এত শ্রম দিবে, ওয়াখাশাতিল আসওয়াতু লির-রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ রাব্বুল বলতেছেন এত মেহনত করবে, এত কষ্ট করবে, এত শ্রম দিবে, কিন্তু এই শ্রম দেওয়ার পরও, এই কষ্ট করার পরও শেষ পরিণতি তাদের কি হবে? হাসরের ময়দানে তারা এটার কোনো ফলাফল পাবে না। তারা এটার ফলাফল পাবে কি? তারা হাসরের ময়দানেও যায় তারা এটার ফলাফল পাবে আযাব আর আযাব। তারা আযাব ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদের এই আমল, নাসিবা মানে আযাব, আমিলা মানে কি? তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, নাসিবা মানে তারা আযাব ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে। তো এটা আরব জায়গার মধ্যে এটাকে খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে এটার সাথে এটা ব্যাখ্যা করছে। একজন বুজুর্গ এটাকে ব্যাখ্যা করে বলছে যে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন খ্রিস্টান পাদ্রীর ওনার ইবাদতখানার পাশ দিয়ে যাইতেছেন, ইবাদতখানার পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার পরে দিয়া উনি ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দেওয়ার পরে উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে সাড়া দিয়ে আসলেন। যখন আসতেছেন তখন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন ওনার আশাটা দেখে। ওনাকে জিজ্ঞেস করা হইল, আপনি কেন আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদতেছেন? বলতেছে যে দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ রয়েছে যারা এত মেহনত করবে, এত কষ্ট করবে, এত শ্রম দিবে, কিন্তু শেষ পরিণতি তাদের আযাব ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রী যিনি, উনিও কিন্তু একজন শিক্ষিত মানুষ। আমাদের মুসলমান ধর্মের মধ্যে যেরকম ধর্মীয় শিক্ষকদেরকে, আলেমদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। ধর্মীয় শিক্ষকদেরকে, গুরুদেরকে আলেম বলা হয়। খ্রিস্টান ধর্মের মধ্যে যারা খ্রিস্টান ধর্মের আলেম তাদেরকে পাদ্রী বলা হয়। বুঝে আসছে? তো এই জন্য আমরা দুনিয়ার মধ্যে মেহনত করব, কষ্ট করব, শ্রম দিব দুনিয়া কামাই করার জন্য। এই যে দেখতেছেন না, ইসরায়েলের সাথে এখন যুদ্ধ হইতেছে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে মানে নিজের প্রতিপক্ষ, নিজের মানে ক্ষমতা, দাপট দুনিয়ার মধ্যে নিজে একত্ববাদ কায়েম করার জন্য এই সব কিছু করে যাইতেছে। কিন্তু এগুলোর শেষ পরিণতি কি হবে? কিছুই নেই। আমিলাতুন নাসিবা, আযাব ভোগ করতেই হবে। আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে।